বাংলাদেশে যারা আদিবাসী দাবি করে তারা প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী। এদের মধ্যে কেউ হয়তো বা না বুঝে আদিবাসী বলে থাকে, কিন্তু জাতিসংঘের 2007 সালে যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র বাস্তবায়নের লক্ষ্যে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই তারা মূলত আদিবাসী স্বীকৃতি চায়। সেই আদিবাসী যারা স্বীকৃতি চায় তাদের মধ্যে অন্যতম একটা সংগঠন হচ্ছে ইউপিডিএফ। এই ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের একটা আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এই ইউপিডিএফ শুধু পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন নয়, ইউপিডিএফ হচ্ছে ত্রিদেশীয় একটা বিস্তৃত সন্ত্রাসী সংগঠন। এই ইউপিডিএফের সাথে ভারতের সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে যোগাযোগ আছে। এই ইউপিডিএফের সাথে মিয়ানমারের আরাকান রাজ্যের আরাকান আর্মির যোগাযোগ আছে। শুধু যোগাযোগ নয়, তারা একে অপরকে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সহায়তা, অর্থ সহায়তা সহ সব দিক থেকে তারা একে অপরকে সহযোগিতা করছে। একই সাথে এর সাথে সাম্রাজ্যবাদীদের যোগাযোগ রয়েছে। সাম্রাজ্যবাদীরা আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, আরাকান স্টেট সহ বেশ বড় একটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান স্টেট তারা তৈরি করতে চায়। আপনারা একাধিকবার এই কথা শুনেছেন। আমরা বলতে চাই, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রথম লক্ষ্য হচ্ছে স্বায়ত্তশাসন আদায় করে নেওয়া। যেই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রকাশ্যে ঘোষণা করে স্বায়ত্তশাসন চায়, এবং যেটা একটা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে বৈঠক করে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য বৈঠক করে, একই সাথে আগামী 15ই মে আবার বৈঠক করার ঘোষণা দেয়, সেইটা আমাদের বুঝে আসে না। অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেসব কুশীলব যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে, বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে, সেই সব কুশীলবদেরকে অতি দ্রুত ঐক্যমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন কুশীলব হচ্ছে টিআইবির ইফতেখারুজ্জামান, যে প্রতিনিয়ত এই সকল বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা সরকারকে বলবো অতি দ্রুত এই ইফতেখারুজ্জামানকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ এর সাথে আগামী 15ই মে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠককে অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ একটা ত্রিদেশীয় আন্তর্জাতিক বাংলাদেশি বেশ ত্রিদেশীয় আন্তর্জাতিক একটা সন্ত্রাসী সংগঠন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এই ইউপিডিএফ এর সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম রয়েছে, এই খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে পাহাড় থেকে চাঁদাবাজ এবং সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটা ছিল আমাদের মূল দাবি। এখন পাহাড়ে অনেক বাঙালি আছে, সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, বাংলাদেশে থাকতে চায়, বাংলাদেশি হয়ে থাকতে চায়। আমাদের কোনো মন্তব্য, আমাদের কোনো আক্রোশ তাদের প্রতি নেই। আমাদের আক্রোশ, আমাদের মন্তব্য, আমাদের ক্ষোভ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে। একই সাথে সন্ত্রাসী সংগঠনগুলোকে বাংলাদেশের সরকারের মধ্যে, সরকারের ভিতরের বাইরে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে। অতএব বাংলাদেশ সরকারকে বলবো যে অতি দ্রুত এই সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ করে দিয়ে পাহাড়কে বাঁচান, পাহাড়ের সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদেরকে বাঁচান। তারা এই পাহাড়ের চাঁদাবাজি সন্ত্রাসী পাওয়ার কারণে অতিষ্ঠ হয়ে গেছে, তাদের জীবন ক্ষুণ্ণ হচ্ছে, সেনাবাহিনীর অনেক সদস্যকে মেরে ফেলা হচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে মেরে ফেলা হচ্ছে, নারীদের সম্ভ্রমহানি করা হচ্ছে। এই সকল কার্যক্রমের দায় হচ্ছে ইউপিডিএফ সহ সমস্ত সন্ত্রাসী সংগঠনের ধানের উপর। তাদের অতি দ্রুত যদি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা না হয়, তাহলে পাহাড়ের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। স্কুল বা সবরেন্টি যতদিন রয়েছে, ততদিন
বাংলাদেশের সার্বভৌমত্বের কোন একটা অংশের ক্ষতি হতে দিবে না ইনশাআল্লাহ। আমরা কাজেই সরকারকে বলবো, আপনারা 15 তারিখে যেই ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্য কমিশন যে ঘোষণা দিয়েছে, ঐক্যমত কমিশন যে ঘোষণা দিয়েছে ইউপিডিএর সাথে বৈঠক করবে, এই বৈঠক কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যদি বৈঠক করেন তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলনের ঢেউ কিন্তু আপনারা থামাতে পারবেন না। কাজেই আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আগামী 15 তারিখে একটা সন্ত্রাসী সংগঠনের সাথে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশন কোনো বৈঠক করতে পারে না। যদি বৈঠক করে তাহলে আমরা বুঝবো ঐক্যমত্য কমিশন বিচ্ছিন্নবাদীদের দোষর। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। কাজেই আমরা স্টুডেন্ট বাংলাদেশের সকল দেশ প্রেমিক ছাত্র জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলনের ফলে এক হাসিনা যে ভারতে পালিয়েছে, এই সরকারও যদি পার্বত্য চট্টগ্রাম ষড়যন্ত্র করে, এই সরকারকে আমেরিকায় পালিয়ে যেতে হবে। অতএব আমাদের দাবির সপক্ষে সরকারকে অতি দ্রুত বিবৃতি নিতে হবে এবং আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে তারা 15 তারিখে বৈঠক করবে না ইউপিডিএর সাথে। একই সাথে ইউপিডিএফের সকল কার্যক্রম বন্ধ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আশ্বস্ত যদি আমাদের না করে তাহলে আমাদের ধারাবাহিকভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।